আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে কিভাবে এআই এর মাধ্যমে আপনার লাইফকে আপনি অটোমেট করতে পারেন। সো সেই ভিডিওটা যদি দেখে না আসেন তাহলে অবশ্যই সাজেস্ট করব আগে ওই ভিডিওটা দেখেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। সো ওই যে ওই ভিডিওটায় আমি বলছিলাম জেপিআর নামে একটা টুলের কথা, যেটার মাধ্যমে অটোমেটিক সব কাজ আপনার হয়ে যাবে। অ্যান্ড ওই কাজটা কিভাবে হয়, কিভাবে করবেন সেইটাই প্র্যাকটিক্যাল ওয়ার্ক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি কিন্তু আমার পিসি স্ক্রিনে চলে আসছি। তো আমরা শুরু করি যে কিভাবে কি করব। সর্বপ্রথম জেপিআর ইউজ করার জন্য বা আপনি যদি এআই থেকে অটোমেট করতে চান তাহলে আপনার এইখানে যে টুলটা লাগবে সেটা হচ্ছে জেপিআর। সো আমরা যদি এখানে লিখি jpr.com, অটোমেটিক চলে আসবে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে লগ ইন বা সাইন আপ। যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই সেহেতু সাইন আপ করা লাগবে। অ্যান্ড এখান থেকে দুইভাবে করতে পারি, এক হচ্ছে আমরা এই যে ইমেল এন্টার করে, আর হচ্ছে এখানে ডাইরেক্ট সাইন আপ বাটন ক্লিক করে। তো সাইন আপ কীভাবে করতে হয় এটা আই হোপ আপনারা সবাই জানেন, এইটা আসলে দেখানোর কিছু নাই। সো আমি এখান থেকে ডাইরেক্ট আমার যে অ্যাকাউন্ট আছে ওইটা আমি লগ ইন করে ফেলি। সো এইটা হচ্ছে জেপিআর এর যে ইন্টারফেস এইটা, হ্যাঁ। সো আমরা হচ্ছে এখানে দেখতে পাবো যে অনেক কিছু অটোমেশন টুল এখানে অলরেডি প্রি বিল্ড আছে, যেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এখানে দেখেন চ্যাট জিপিটি দিয়ে তারপরে আরও অনেক জিনিস করা যায়। বাট এখন আমরা যেটা করব, আমরা একটা সিম্পল অটোমেশন দেখব। লাইক ধরেন একটা গুগল ফর্ম আমরা তৈরি করছি, সেইটার একটা গুগল শিট তৈরি হয়েছে। অ্যান্ড গুগল শিটে সেখানে হচ্ছে আমাদের রেসপন্স আসতেছে। অ্যান্ড যেই হচ্ছে রেসপন্স করবে তার অটোমেটিক আমাদের যে সেশনের লিঙ্কটা ওটা চলে যাবে, এরকম একটা অটোমেশন করতে যাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। তো আমরা একটু আগে গুগল শিটে যাই, গুগল শিট। সো কাইন্ড অফ এইটা হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের একটা রেসপন্স শিট, ঠিক আছে। তো আমরা এখানে লিখি সেশন রেসপন্স শিট। ওকে, সো এরপরে যেটা করব আমরা এখানে নেম দিলাম, এরপরে হচ্ছে আমরা মোবাইল, ইমেল, আর এই ২-৩টা জিনিস দিলাম। তো এই ২-৩টা জিনিস আমরা একটু বড় করে ফেলি, লাইক একটা রেসপন্স শিট যেভাবে হয়। সো এরপরে লিখি, এরপরে হচ্ছে আমি নাম্বার দেই যে কোনো একটা আমার মতো করে। এরপরে যেটা সেটা হচ্ছে আমার একটা ইমেল দিতে হবে। সো আমি একটা ইমেল কপি করে নেই। ডান। সো দেখেন আমার এইটা হচ্ছে কিন্তু ডান। আমার হচ্ছে শিট বানানো ডান। এরপরে যেটা যাব, এখান থেকে আমি হচ্ছে ডাইরেক্ট চাইলে ক্রিয়েটে যাইতে পারি, হ্যাঁ। ক্রিয়েটে গিয়ে আমি কি করব, এখানে হচ্ছে ডাইরেক্ট জ্যাপ তৈরি করব। অটোমেট করতে হলে অবশ্যই আপনার জ্যাপ তৈরি করতে হবে। টেবিল বা হচ্ছে ফর্ম এগুলা কিছুই দরকার নাই, এজেন্টও তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে নর্মালি যেহেতু অটোমেশন করবো এর জন্য জ্যাপ তৈরি করবো একটা। সো কীরকম জ্যাপ আমি চাচ্ছি এইটা চাইলে এআইকে আমি যদি বলি অটোমেটিকলি, মানে আপনি যেটা আর কি এআইকে প্রম্পট দিবেন সেইভাবেও এইখানে হচ্ছে আপনার অটোমেশন তৈরি করে দেবে। বাট আমরা এইটা আপাতত বিল্ড করব না। এখানে দেখেন ২-৩টা জিনিস আছে, একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে অ্যাকশন। সো ট্রিগার বলতে কোনটা হইলে পর এই অ্যাকশনটা হবে। সো এইটা হচ্ছে এইখানে আমাদের করতে হবে। সো আমরা এখানে ট্রিগার আর অ্যাকশন যেহেতু আছে, এ বাদেও যদি আরও অনেক কিছু অ্যাড করতে চান তাহলে এখানে ট্যাপ করতে পারেন আপনি। সো আমরা যেহেতু যেটা চাই যে শিটে রেসপন্স আসবে, সাথে সাথে করে আমাদের একটা ইমেল চলে যাবে। সো আমরা হচ্ছে ট্রিগারের এখানে ক্লিক করি। ক্লিক করলে এখানে ট্রিগার কি হবে, ট্রিগার হবে গুগল শিট। কারণ গুগল শিটে যদি রেসপন্স আসে তারপরেই কিন্তু আমরা ইমেল সেন্ড করব। তো ওইটার জন্য আমরা হচ্ছে এখান থেকে গুগল শিটটা বাছাই করব। এরপরে যেটা করতে হবে, এইখানে আমার গুগল শিটটা এখানে অলরেডি শো করতেছে। অ্যান্ড এরপর হচ্ছে যেটা আমি করব, এখান থেকে আমি একটু আগে দেখি, হ্যাঁ। এরপরে যেটা করতে হবে ট্রিগার ইভেন্ট, হ্যাঁ। সো এখানে আমার এটা শো করবে, বাট আগে হচ্ছে আমার সাইন ইন করতে হবে। আমার যে অ্যাকাউন্ট, হ্যাঁ, ওই অ্যাকাউন্ট থেকে সাইন ইন করতে হবে বা কানেক্ট করতে হবে জেপিআরে। সো আমার অ্যাকাউন্টটা আমি এখান থেকে কানেক্ট করে দেই।
এখান থেকে কন্টিনিউ করে যা আমার হচ্ছে পারমিশন চাই আমি হচ্ছে শিটের পারমিশনটা দিয়ে দিব। আচ্ছা, এটা গেল। এরপরে আমি কি চাচ্ছি, ট্রিগার নিউ স্প্রেডশিট ক্রিয়েটেড। আচ্ছা, এইটা আমি সিলেক্ট করলাম। দেখেন এখানে আমি এইটা কেন সিলেক্ট করলাম, নিউ অর আপডেটেড স্প্রেডশিট রো। ঠিক আছে, যখনই এইটা হচ্ছে আমার আপডেট হবে তখন যেন ট্রিগারটা হয়। সো আমি এটা একটু পড়ে তারপরে আর কি করলাম। এরপর হচ্ছে কন্টিনিউ। এরপর হচ্ছে স্প্রেডশিট কোনটা। সো আমরা এখান থেকে স্প্রেডশিটটা সার্চ দিতে পারি। হ্যাঁ, এখানে আমার অ্যাকাউন্টে আমার যে গুগল শিটের অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে যতগুলো শিট থাকবে সবগুলো এখানে আসবে। তো আমরা যদি এখানে ডাইরেক্ট একটু সার্চ দিই সেশন শিট, যেহেতু এইটা এই যে সেশন রেসপন্স লিখছি, তো দেখেন এই যে রেসপন্স শিট এই নামটা কিন্তু চলে আসছে। এরপর শিট নাম্বার কোনটা, শিট নাম্বার বলতে এই যে শিট 1 এইটা দেখাচ্ছে, তো শিট 1। এরপরে হচ্ছে কলাম। হ্যাঁ, কলাম বলতে হচ্ছে আমার এইখানে আসবে। সো এখানে হচ্ছে আমার এই যে নামগুলো আসবে, নেম, মোবাইল, ইমেল। সো যেহেতু আমরা ইমেল করব সেহেতু এখানে ইমেল সিলেক্ট করব। কন্টিনিউ। এরপর হচ্ছে এখান থেকে এটা টেস্ট করতেছে, টেস্ট ট্রিগার। সো এরপরে যেটা এইটা পাইছে সকল ঠিক আছে, কন্টিনিউ সিলেক্ট। ঠিক আছে, সো এইটা আমার কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন আমি এই যে গুগল শিটটা কিন্তু লিঙ্ক করে ফেলছি এবং এইখানে আমার টিক চিহ্ন আসছে। টিক চিহ্ন আসা মানে যে এইটা প্রপারলি এইখানে সেট আপ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, মেল যাবে একটা, ঠিক আছে না। সো এর জন্য আমরা একটা মেইল এখানে করব, জিমেল আমি সিলেক্ট করলাম। জিমেল সিলেক্ট করার পর এইখান থেকে হচ্ছে আমার কোন মেইল থেকে যাবে সেইটা আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি, বা এইটা আমার জন্য পারফেক্ট, এই মেইল থেকেই আমি দিতে চাই। এরপরে যেটা করব এখান থেকে কি হবে, সেন্ড ইমেল। আমরা যেহেতু চাই যে সেন্ড ইমেল করতে, তাই না, তো এর জন্য আমরা এখান থেকে সেন্ড ইমেল করব। কন্টিনিউ। এরপরে টু, তো টুতে হচ্ছে কার ইটা যাবে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, সো টুতে হচ্ছে আমাদের কার ইমেলটা রাখতে হবে। টুতে আমার রাখতে হবে যে রেসপন্স করতেছে তার ইমেলটা কিন্তু। সো এর জন্য আমার যেটা করতে হবে, স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর এখানে আমি খুঁজে পাবো এই যে দেখেন ইমেল। হ্যাঁ, ইমেল নামে একটা যে সেকশনটা পাচ্ছি এখানে কিন্তু আমার এইটাও শো করতেছে, এই যে আমার এই ইমেলটা। তো আমি যদি এখান থেকে এটা ইদি করে দিই, অ্যালাউ করে দিই, এরপরে এখান থেকে আমি হচ্ছে ইমেলটা সিলেক্ট করে দিই। ঠিক আছে, সো প্রত্যেকবার যতবারই হচ্ছে এখানে ইমেল ইনপুট হবে প্রত্যেকবারই ইমেল চলে যাবে। সিসিতে আমি কাউকে রাখতে চাই, যদি রাখতে চাই তাহলে হচ্ছে আমি এখান থেকে স্ল্যাশ করিয়ে দিতে পারি, কিংবা আমি ডাইরেক্ট হচ্ছে এখানে ইমেলটা লিখে দিতে পারি। আপাতত আমি চাই যে এগুলো কোনো কিছুই আমি দিব না। ঠিক আছে, সিসি বিসিসিতে কিছুই রাখবো না। আচ্ছা, সো এরপরে হচ্ছে ফর্ম। সো কার থেকে মেলটা যাবে, এখানে যেহেতু আমার একটা মেলেই আছে লিঙ্ক করা, সেজন্য আমি একটা মেলেই দিলাম। এরপর হচ্ছে ফর্ম। হ্যাঁ, ফর্ম হচ্ছে কার নেম থেকে, মানে কার নাম থেকে হচ্ছে যাবে। সো এখানে হচ্ছে এটা আমার আপাতত দরকার নেই, আমি চাইলে ওইটা দিতে পারি, বাট দরকার নেই। রিপ্লে টু, ঠিক আছে, সো কাকে রিপ্লে দেবে এইটা, এগুলো আমার আপাতত দরকার নেই, যেহেতু আসলে আমার এইগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কারণ আমি হচ্ছে ডাইরেক্ট মেইল করব, সেহেতু এই যে ফর্ম কার থেকে যাবে তারপর রিপ্লে টু এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো দেখেন, যেগুলোর পাশে এই যে রেড বাটন আছে, রেড ডট আছে, এগুলো মাস্ট আমার ফিল আপ করতে হবে। তো আমি এখানে আমার যে সাবজেক্টটা ওইটা দিয়ে দিই। সাবজেক্ট কি হবে, সেশনস লিঙ্কস ফরম। আচ্ছা, এরপরে কি বডি, বডি কিভাবে হবে, প্লেন নাকি এসটিএমএল। আপনি যদি এসটিএমএল কোড থেকে ইমেল লিখতে পারেন তাহলে এসটিএমএল ইউজ করতে পারেন। নর্মালি আমরা হচ্ছে প্লেন ইউজ করবো, যারা হচ্ছে অত কোডিং টোডিং বুঝি না। তো আমরা এখানে বডি লিখি। বডিতে কি লিখবো পড়তে হবে, বডি মানে ইমেলের যে বডিটা হয় ওইখানে। তো আমরা লিখবো ডিআর। ডিআর এর পরে এখানে আমি চাচ্ছি তার নামটা মেনশন করতে। ঠিক আছে, আমি প্রত্যেকবারে এখানে নামটা মেনশন করবো। তার জন্য আমি এখানে স্ল্যাশ দেবো। স্ল্যাশ দেওয়ার পরে এখান থেকে এই যে নেমটা, আমি নেমে একটা রো নিয়েছিলাম না, সো নেমটা সিলেক্ট করে দেবো। এরপরে হচ্ছে আমি কমা দিলাম। কমা দেওয়ার পর হ্যালো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হেয়ার ইজ দ্য মিট লিঙ্ক ফর সেশন। ঠিক আছে, সো এখানে আমার একটা হচ্ছে সামথিং কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম, ডান।
আর কিছু আমি অ্যাড করতে চাই না। এরপরে নিচের দিকে আবার বেস্ট রিগার্ডস, এরপরে হচ্ছে আমার নাম দিয়ে দিলাম ধরেন। সো ডান, আমার হচ্ছে মোটামুটি ধরেন একটা ইমেল লেখা ডান, হ্যাঁ, যেটা আমি হচ্ছে আমার যারা হচ্ছে আমার এই ফর্মটা ফিল আপ করবে তাদের সেন্ড করতে চাই। তো এখানে ধরেন আপনি হচ্ছে আরও অনেক জিনিস চান, মনে করেন এখান থেকে হচ্ছে আপনি এই যে মোবাইল নাম্বারটা মেনশন করে দিবেন, তো আপনি স্ল্যাশ করে তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারও মেনশন করতে পারেন। মানে এইখানে যত যা ইচ্ছা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আপনার যদি কোনো সিগনেচার এইখানে অ্যাড করা থাকে তাহলে ডাইরেক্ট এখানে সিগনেচার অ্যাড করতে পারেন, বাট আমি এখানে নর্মালি সিগনেচার একটা দিয়ে দিছি, তো এখানে আমার পরবর্তীতে আর কোনো সিগনেচার দরকার নেই। সো এইটা গেল। এরপরে হচ্ছে HTML, এইগুলো আমার কোনো কিছু দেখার দরকার নেই। অ্যাটাচমেন্ট যদি কোনো কিছু দিতে চান, তো এখানে যদি কোনো ভিডিও দিতে চান বা কোনো কিছু দিতে চান, এখানে প্লাস বাটন ক্লিক করে তারপর হচ্ছে আপনার সামথিং এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখি আমি কি আছে। আচ্ছা না, অ্যাটাচমেন্টে আসলে আমার এখান থেকে কোনো কিছু শো করতেছে না, লাইক হচ্ছে আমি জাস্ট এই যে ইনফরমেশনগুলো এইগুলো আর কি দিতে পারবো, এখানে কোনো মানে ডাইরেক্ট ফাইল দেওয়ার কোনো সুযোগ নেই। সো বাকি সব কিছু আমি একটু দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। মেইল ঠিক আছে, সব কিছু ঠিক আছে, থেকে যাবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা গো। সো কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমার একটা আসবে যে এই সকল কিছু ঠিক আছে কিনা, বডি টেক্সট প্লেন সব কিছু এখানে ঠিক আছে কিনা আমি একটু দেখবো কেমনভাবে যাবে সেইটা। এই যে আমার মেইলটা, সাবজেক্ট লাইন কী হবে এইটা, সিসি বিসিসি এগুলো কিছু নাই, টেস্ট, আমি টেস্টে ক্লিক করব। সো এখান থেকে হচ্ছে আমার সেন্ড আসতেছে, লাইক হচ্ছে এই যে সেন্ড আসতেছে, হ্যাঁ, তো তার মানে এটা হয়তো আমার প্রপারলি কাজ করবে। সো আমি হচ্ছে এটা পাবলিশ করে দেই। সো এখানে হচ্ছে আমার একটা নাম দিতে হবে। সো আমি একটু এইখানে দেই জিমেল মেইল সেন্ড। সো আমার যে জ্যাপটা এটা যাতে পরবর্তীতে আমি বুঝতে পারি এর জন্য একটা জ্যাপ আর কি, জ্যাপের নাম দিতে হবে কাইন্ড অফ এটাই। সো এখান থেকে দেখেন এইটা আমার এখন গুড টু গো বা রেডি। সো আমি এটা এখন কোথায় পাবো এইটা একটু দেখেন। এখান থেকে যদি আমি হচ্ছে টেমপ্লেটে আসি, আচ্ছা না টেমপ্লেটে না, এই যে অ্যাসেটে আসি, অ্যাসেট থেকে যদি জ্যাপসে যাই, জ্যাপসে গেলে পর এই যে দেখেন আমার এই যেটা একটু আগে ক্রিয়েট করছে না, এইটা কিন্তু এই যে অটোমেটিক আমার শো করতেছে, ঠিক আছে। সো আমি এইখানে আমার যে জ্যাপটা এইটা হচ্ছে স্ট্যাটাস অন অফ করতে পারি, লাস্ট মডিফাই কখন হয়েছে এইটা আমি দেখতে পারি, লাস্ট রান কখন হয়েছে সেটাও আমি দেখতে পারি। সো আমি একটা টেস্ট করি যে আসলে এটা প্রপারলি কাজ করতেছে কিনা। আমি জিমেলে যাই, সো এইখানে জিমেলে আসার পরপরই যেটা আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে কিন্তু মেইল চলে আসছে। তো এখন আপনি যতবারে এইখানে মেইল অ্যাড করবেন, যা মেইল অ্যাড করবেন সব কয়টাই কিন্তু এরকম অটোমেটিক যেতে থাকবে। বাট এইটা যেতে একটু কিন্তু টাইম লাগে। আপনি অ্যাড করলেন সাথে সাথেই যে চলে যাবে বিষয়টা এমন না। এটা একটু টাইম লাগে। লাস্ট হচ্ছে মনে করেন ৫ মিনিট বা ১০ মিনিট এর মধ্যে নতুন মেইলে আবার হচ্ছে কিন্তু ইমেল চলে যাবে। সো এর জন্য আপনার অটোমেটিক কিন্তু কাজটা হয়ে যাবে, হ্যাঁ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে তো আমি জাস্ট আপনাকে বেসিকটা দেখালাম, একদম বেসিকটা দেখাইছি, কিন্তু এইখানে কিন্তু আপনি এই যে এজেন্ট তৈরি করতে পারবেন এবং এজেন্টগুলো তৈরি করে কোম্পানিদেরও সেল করতে পারেন বা বিজনেস যারা আছে বিজনেসদের সেল করতে পারেন। সো এইটা নিয়ে আপনার আসলে একটু ঘাটাঘাটি করার দরকার আছে, একটু রিসার্চ করার দরকার আছে, তাহলে কিন্তু আপনি আরও বেটারভাবে জেপিআরটা ইউজ করতে পারবেন। সো মোটামুটি আশা রাখতেছি যে আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা বেসিক অটোমেশন আমরা হচ্ছে জেপিআরে করতে পারি, বা মোটামুটি আপনাদের ডে টু লাইফের যে কাজগুলো থাকে এগুলো এআই ইউজ করে কিভাবে অটোমেট করতে পারি। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারেন, আমি আপনাদের কোয়েরিটা সলভ করে দেব। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন।